চোখ রাখবো রিপাবলিকের লাগাতার খবরের জের মুস্তাফিজুরকে কেকেআর স্কোয়াড থেকে সরানোর নির্দেশ। বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুরকে কেকেআরের স্কোয়াড থেকে সরানোর নির্দেশ। রিপাবলিকের লাগাতার খবরের জের কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ বিসিসিআই এর। কেকেআরকে মুস্তাফিজুরের বিকল্প বাঁচতে বলা হয়েছে। আরও বিস্তারিত জানবো, ডেপুটি এক্সিকিউটিভ এডিটর স্বর্ণালী সরকার রয়েছেন ফোনে। স্বর্ণালী, নিঃসন্দেহে আমরা লাগাতার রিপাবলিক নেটওয়ার্ক লাগাতারই ক্যাম্পেইন করেছিল, কারণ বাংলাদেশ সাম্প্রতিক যে অবস্থা দীপু দাসের হত্যার পর থেকে ভয়ঙ্কর রকম ভাবে গোটা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছিল এই একটা প্রোটেস্ট। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে শাহরুখ খান, যিনি কিনা এক সময়তে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন, তৃণমূল কংগ্রেস থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছিল, তার সেন্টিমেন্ট দেখে হতবাক হয়ে গেছিল গোটা দেশ। যেখানে প্রতিবেশী দেশ এভাবে হিন্দু হত্যা চলছে, সেখান থেকে বয়কটের ডাক উঠছে, প্রতিবেশী দেশের এ টু জেড প্রত্যেকে আমাদের ভারত বিরোধী মন্তব্য করছে, সেইখানে সেখানকার বোলার মুস্তাফিজুর রহমানকে কেন নিলেন শাহরুখ খান? এবং শাহরুখ খান সেখানে অনড় ছিলেন। এবং আজকের যে খবর এই মুহূর্তে আমরা ব্রেক করছি, গতকাল সোজাসুজি স্বর্ণালীতে এক্সক্লুসিভলি ব্রেক করেছিলাম যে গতকাল রাতের মধ্যে সিদ্ধান্ত হতে চলেছে মুস্তাফিজুর রহমানকে সরানো হতে পারে। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এই সিদ্ধান্তটা বিসিআই তরফ থেকে নেওয়া হলো, বিসিআই এর তরফ থেকে সিদ্ধান্ত দেওয়া হলো। আজকে বিসিআই এর সেক্রেটারি সেটা জানান অফিসিয়ালি যে মুস্তাফিজুর রহমানকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে, আইপিএল খেলায় থাকছে না মুস্তাফিজুর। কিন্তু প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত শাহরুখ খান, যিনি কিনা একের পর এক দেশভক্তি নিয়ে সিনেমা করে গেছেন, গোটা দেশে তার ফ্যান ফলোয়ার, এমনকি পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির সেন্টিমেন্টও তার জানার কথা, তারপর তিনি কিভাবে শেষ মুহূর্ত পর্যন্ত অনড় ছিলেন? এই নির্দেশ না হলে, বিসিআই হস্তক্ষেপ না করলে, তাহলে কি তাকে দিয়ে খেলানো হতো? এবং 9,20,00,000 টাকা তাকে নেওয়া হয়েছিল। অদ্ভুত বিষয়, এখনো পর্যন্ত কেকেআর টিম এই বিষয়ে একদম চুপ হয়ে রয়েছে। কেকেআর এর বিরুদ্ধে এর আগেও বহুবার বৈষম্যের অভিযোগ তোলা হয়েছে, কারণ কলকাতা নাইট রাইডার্স নামেই কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সেখানে কলকাতা বা বাঙালি সেন্টিমেন্টের কোনো গুরুত্ব দেওয়া হয় না। যেখানে গোটা কলকাতা ফুঁসছে, যেখানে গোটা কলকাতায় বাংলাদেশ হাই কমিশনের বিরুদ্ধে আমরা সেই ছবিও করেছি, ভিজুয়ালও দেখিয়েছিলাম, আমরা লাইভ ছিলাম সেইখানে, সেই ছবি আমরা দেখিয়েছি। তারপরও কি করে শাহরুখ খানকে গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গা থেকে তার ফ্যান ফলোয়ার্স বলার পরে তিনি কি করে অনার মনোভাবে ছিলেন, এটাই সব থেকে বড় প্রশ্ন। এখান থেকে তার আরো বেশি মানসিকতা প্রকাশ পায় কোথাও যে তিনি আসলে এগুলোকে গুরুত্ব দিতে নারাজ। তিনি তার ব্যবসা বা তার যা মানসিক যা মেন্টাল যা স্টেট, সেটাকে তিনি গুরুত্ব দেন। এবং এখন দেখার কথা যে বিসিসিআই এই নির্দেশের পরে কত দ্রুত মুস্তাফিজুর রহমানকে এই কেকেআর স্কোয়াড থেকে সরানো হয়। স্বর্ণালী, একটা বিষয় বোঝার চেষ্টা করি, সোজাসুজি স্বর্ণালীতে মানুষের কণ্ঠস্বর প্রথম বিসিসিআই এর কানে পৌঁছলো। কিছুদিন আগে তৃণমূল সাংসদ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ভরসা। বর্ষিয়ান তৃণমূল নেতা সৌগত রায় বলেছিলেন শাহরুখ খান এই বাংলাদেশি প্লেয়ারদের ভরসা হয়ে কেকেআর দলে যোগদান করালেন। বাঙালি সেন্টিমেন্ট, বাঙালি আবেগকে কোনোভাবেই এরা বুঝতে নারাজ। মানুষের কণ্ঠস্বর কানে গিয়ে পৌঁছলে তারপর বাধ্য হচ্ছে। এই ক্যাম্পেইন আমাদের রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক শুরু করেছিল, এবং অর্ণব গোস্বামী দীর্ঘদিন ধরে এই একের পর এক প্রশ্ন তুলে গিয়েছেন। দীর্ঘদিন ধরে এই টানা এই ক্যাম্পেইন চালিয়ে যাওয়া হয়েছিল, এবং এটা ঠিক যে যেভাবে কোথাও রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক এই ক্যাম্পেইন চালিয়েছিল তারপর একটা প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। কিন্তু আমি আবারও একই জায়গায় বলি, শাহরুখ খান যিনি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন, তৃণমূল কংগ্রেস তাকে সাত করে নিয়ে এসেছিল বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বানাবার জন্য। বাঙালি শাহরুখ খানের নাম করলে আরো 2 গ্লাস জল এক্সট্রা খায়। কলকাতা টিমের নাম হচ্ছে কেকেআর, কলকাতা নাইট রাইডার্স। এত নাকি তার কলকাতা প্রীতি, তার বাঙালি প্রীতি, অথচ গোটা বাঙালি হিন্দু বাঙালি পশ্চিমবঙ্গের পুষছে, আরেক হিন্দু বাঙালিকে বাংলাদেশে পুড়িয়ে মারা হচ্ছে জীবন্ত। সেই ছবি সবাই দেখেছে, নিশ্চয়ই শাহরুখ খানও দেখেছেন, বলিউডের অনেকে দেখেছে। তুমি জানো যে টনি কক্কর থেকে শুরু করে অনেকে দীপু দাস হত্যা নিয়ে তারা গান লিখেছে, গান গাইছে। তাহলে বলিউড থেকে শাহরুখ খান কি এমন আলাদা মানুষ যে তার এই নিয়ে কোনো মন্তব্য নেই? শুধুমাত্র এটা প্রথমবার নয় অভিক, বাংলাদেশের ক্ষেত্রে নয়, এর আগে পাকিস্তানের ক্ষেত্রে, ভারত পাকিস্তানের অশান্ত সময়তে একাধিকবার কিন্তু পাকিস্তানের পক্ষে কথা বলেছেন শাহরুখ খান। যখন পাকিস্তানি সিনেমা বয়কট করা হয়, পাকিস্তানি স্টারদের বয়কট করা হয়, সেই সময়তেও শাহরুখ খান কিন্তু ওই দেশের পক্ষ নিয়েছেন। তিনি একাধিক সাক্ষাৎকার এটাও বলেছেন, যেহেতু তার পূর্বসূরি, তাদের ফ্যামিলি কানেকশন রয়েছে পার্টিশনের আগে, সেজন্য তার মনে হয় কি ওই দেশের মানুষরা এতটা খারাপ নয়। কিন্তু বিষয়টা দেশ
বা পার্টিশন নিয়ে নয়, বিষয়টা হচ্ছে তুমি এদেশে আছো, এদেশের সেন্টিমেন্ট, এদেশের মানুষের আবেগ তোমাকে বুঝতে হবে। সেই জায়গাটায় বারবার ব্যর্থ হচ্ছেন শাহরুখ খান। অভিক, একেবারে অনেক ধন্যবাদ ডেপুটি এক্সিকিউটিভ এডিটর সরাসরি স্বর্ণালীতে। গতকাল স্বর্ণালী সরকার যে এক্সক্লুসিভ তুলে ধরেছিলেন কানে পৌঁছেছে বিসিসিআই এর, বাধ্য হয়েছে এবার কেকেআর বাধ্য হবে, তার কারণ বিসিসিআই এর নির্দেশ মুস্তাফিজুরকে কেকেআর স্কোয়াড থেকে সরানোর নির্দেশ। গতকাল সোজাসুজি স্বর্ণালীতে প্রথম ব্রেক। কি দেখেছিলেন, কি হয়েছিল দেখুন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে দেওয়া হচ্ছে কেকেআর এ। আপনারা জানেন যে কেকেআর শাহরুখ খানের যে দল কলকাতা নাইট রাইডার্স, কলকাতা নামে যে আইপিএল টিম রয়েছে ক্রিকেটে, সেই কেকেআর এ বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিতর্ক চলছিল। বিতর্ক আরো বেশি বাড়ছে, মাথাচাড়া দিচ্ছে। তারপরেও মুস্তাফিজুরকে নিয়ে সিদ্ধান্ত নেয়নি শাহরুখ খান, তিনি নেননি সিদ্ধান্ত। যখন হিন্দু হত্যা হয়েছে সরাসরি তার উপরে চাপ দেওয়া হয়েছে, এমনকি মুম্বাই থেকে পর্যন্ত চাপ দেওয়া হয়েছে, শিবসেনা পর্যন্ত চাপ দিয়েছে, এবং সেই চাপের পরেও কিন্তু শাহরুখ খান সিদ্ধান্ত চেঞ্জ করেনি। কিন্তু যেভাবে কোথাও কেকেআর সমর্থকদের ক্ষোভ উত্তরোত্তর বাড়ছে, কেন মুস্তাফিজুর রহমান 9.2 কোটি টাকা দিয়ে তাকে নেওয়া হয়েছে, তাকে কিনেছে কেকেআর। এবং এই প্রবল চাপের মধ্যে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, খুব সম্ভাবনা প্রবল বাড়ছে, হয়তো চাপের মুখে নতি স্বীকার করতে চলেছেন শাহরুখ খান, হয়তো মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হতে পারে কেকেআর টিম থেকে, একটা সম্ভাবনা। অদ্ভুত রকম ভাবে ভারত বিদ্বেষী যারা, তাদের প্রতি প্রেম থাকে বেশি। আমি জানি না, শাহরুখ খানের বরাবর দেখতে পাওয়া গেছে পাকিস্তানি অভিনেতা, পাকিস্তানি সিঙ্গার, পাকিস্তানের অভিনেতা কাজ করে এখানে সিনেমা করা, প্রত্যেক ক্ষেত্রে সর্বশেষ সংযোজন হচ্ছে মুস্তাফিজুর রহমান। আমি দেখতে চাই সত্যি সত্যি শাহরুখ খানের কাছে দেশ আগে, নাকি তার টিমের জন্য মুস্তাফিজুর রহমান এত বেশি ইম্পর্টেন্ট যে তাকে তিনি নেওয়ার জন্য নাছোড়বান্দা। আদৌ কি তাকে বাদ দেওয়া হবে, নাকি এত কিছুর পরও তিনি জোর করে সমস্ত দেশে তার ফ্যান ফলোয়ার্স, তাদের আবেগ, ভারতীয় আবেগ, সেই আবেগের বিরুদ্ধে গিয়ে তিনি মুস্তাফিজুর রহমানকে খেলাবেন কেকেআরে, কোনটা? রিপাবলিকের লাগাতার খবরের জেরে মুস্তাফিজুরকে কেকেআর স্কোয়াড থেকে সরানোর নির্দেশ, কেকেআর কর্তৃপক্ষকে নির্দেশ বিসিসিআই এর। কেকেআরকে মুস্তাফিজুরের বিকল্প বাছতে বলা হয়েছে, জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ শেলকিয়ার। মুস্তাফিজুরকে সরানোর নির্দেশ হতে পারে। গতকাল সোজাসুজি স্বর্ণালীতে প্রথম ব্রেক, আর এই মুহূর্তে যে খবর, কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে মুস্তাফিজুরের বিকল্প প্লেয়ার বাছতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।